শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি মোটামুটি। আর কি বলো তো, আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আর কি বলো তো, আজকে হচ্ছে সব কাজ সব সারা হয়ে গেছে, ঘর দোর সব মোছা টোছা সব কমপ্লিট, মানে সবই কাজ শেষ, খালি রান্না করা বাকি রয়েছে। মানে রান্না করব, রান্না করে যেগুলো বাসনগুলো বেরোবে সেই বাসনগুলো খালি মাজা, আর কোনো কাজ নেই। আর জামা কাপড় ধুতে ধুতে না আমি নিজেই ভিজে গেছি, মানে শাড়ি মাড়ি সব ভিজে গেছে। তারপরে ভাবলাম কি যে জামা কাপড় যেহেতু ভিজিয়ে গেছে, আমার শাড়ি মাড়ি ভিজিয়ে গেছে, তাহলে একবার স্নান করে ফেলি। আর যেহেতু সকালে রান্না নেই আজকে, তাহলে একবার স্নান টান করে পরে রান্না বসাবো। আর এদিকে যে এগুলো মানে এই দুটো শাড়ি আর প্যান্টটা শুকনো, আর আমি বলছি তাহলে থাক এই দুটো। আর কি বলো তো, বাইরে একটু তাদের জায়গা নেই যে মেলবো, মানে বাইরে জায়গা নেই একটু মেলবো। তা বলছে, তা দেখছে আর চুলগুলো না এত পরে চুল আমার মাথার, কি বলবো। আর এদিকে হচ্ছে তুলি উঠে গেছে, মানে তুলি এখনও উঠিনি। আর এদিকে তুলিকে ডেকেছিলাম, তুলি উঠিনি। আমি বললাম ঠিক আছে তাহলে ঘুমাও তুমি। 10টা বাজতে গেল না 9টা বাজতে গেল, এখন 9টা বাজে, এখনও উঠিনি। আমি এগুলো চাল মালগুলো ধুয়ে টুয়ে নিয়ে এবার এমনি হাঁড়িটাড়ি নিয়ে গেছি, মানে ভাতের হাঁড়িটাড়ি ছিল ওগুলো আমি নিয়ে গেছি রান্নাঘরে। আর মা বললো সকালবেলা বললো রান্না করতে হবে না, কেউ যেহেতু বাড়ি থাকবে না সকালবেলা রান্না করতে হবে না। আমি বলছি ঠিক আছে সকালবেলা রান্না করবো না। আর এখন চাল টালগুলো ধুয়ে নিয়ে চলে গেলাম, এমনি খড়ি টড়ি যেগুলো ছিল সেগুলো সব নিয়ে গেছি, মানে খালি চালটা ধুয়েই খালি রান্নাঘরে নিয়ে বাকি ছিল, আর আমার যা বাকি ছিল ব্যাস, আর কিছুই না। আর এদিকে তুলিকে ডাকছি, তুলি ওঠো ওঠো, তারপরে উঠে পড়লো। হেই সার, একা একা ব্রাশ করবা? হ্যাঁ আচ্ছা, জলে বোতল দেবো তো? ঠিক করে বস। পোকো কি খাবা? দুধ খাবা? গ্লাস দুধ খাবা না এই খাবা, কেক খাবা? কেক খাবা? ওই জলের বোতল। হ্যাঁ, আমি রান্না করতে গেলাম। আগের দিন সন্দেশ এনেছিল না, আর সেই সন্দেশটাই দেখাবো তোমাদের, দেখো। আর মানে আর রাখি পূর্ণিমার দিন সন্দেশ এনেছিল, ওর জন্য সন্দেশ এনেছিল, মানে সবটুকু খেয়েছে, এটুকু রয়েছে। আর এমনি সব কাজ বাজ দেখো, জল টল সব সব হয়ে গেছে আমার এদিকে। আর এদিকে দেখো কালকে সবজি বাজার করে এনেছে, মানে সবজি বাজার বলতে আলু, আর তারপরে তোমার কচুরকটি, লঙ্কা, টমেটো, এগুলো। আর দেখো জামা কাপড় দেখো, মানে একটু জায়গা নেই, মানে তোমাদের বললাম না জায়গা নেই বাইরে, একটু জায়গা নেই বাইরে, তাই দেখো এমন রোদ্দুর বেরিয়েছে। আমি বলছি না সব মনে আজকে মনে হচ্ছে সব মনে ধুয়ে দিই, মনে হচ্ছে এমন মনে হচ্ছে আমার। আর পা মোছাগুলো ধুয়ে দিয়েছি। আর তুলে দিকে ব্রাশ করতে করতে আমি বলছি দেখিয়ে দিই, ওকে আবার খাবার দিতে হবে, তো আমি বলছি আর এইটা বিছানাটা না জায়গা নেই, কোথায় মেলবো বলো, তাই জন্য ধুয়ে দিয়েছি এখানে, যে শুকাবে শাড়িটা, যেগুলো শুকাবে, শাড়ি যেহেতু পাতলা জিনিস শাড়িটা আগে শুকাবে, তার জন্য এটা রেখে দিয়েছি, পরে বিছানাটা দিয়ে দেবো ওই তারেই। আর এদিকে দেখো তুলি দেখো ঘুরে 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 ব্রাশ করছে। আমি বলছি, তারপর বললাম যে কী কিছু খাবে? ও বলছে আমার দেখো কীরকম লাগছে আমাকে। আমি বলছি না থাক। আর এদিকে দেখো ভেন্ডি চচ্চড়ি করবো। হ্যাঁ, ভেন্ডিগুলো আগে ধুয়ে নেবো ভালো করে, কেন বলো তো পরে ধুলে না লাল 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 করে, আগে ধুতে হয় ভেন্ডিটা আগে ধুলে আর কি এমনি লাল লালগুলো কম করে বলতে থাকেই না, মানে তুমি যদি পরে যদি ধোও না, পরে না জলটা না কেমন কেমন লাগে, মানে যাই হোক। আর এদিকে ভালো করে ভেন্ডিটা আমি ধুতে লাগি। আর ওইদিকে তুলি তো ব্রাশ করছে, আর তুলিকে তো বললাম যে কিছু খাবে, বললো কি যে আমি যে দুধ খাবে না কেক খাবে, যেটা খুশি। তো বললো যে কেক খাবো, প্রথমে তাই বললো যে কেক খাবো। আর আমি একটু দেখলাম যে কিসের দাগ, তা দেখলাম না ভালো ভেন্ডিটা। আর আমি বলছি ঠিক আছে চলো তোমাকে তাহলে খাবারটা দিয়ে নিই। বললাম যে দুধ খাবে তো? বলছে হ্যাঁ তাহলে দুধ খাবো। বললাম দুধ খাবে তো? বললো হ্যাঁ দুধ খাবো। আমি বলছি ঠিক আছে চলো তোমার দুধটা তাহলে দিয়ে নিই, আমি জলটা গরম করে নিই, সব কিছু করে নিই। আর এদিকে দুধটা গরম করছি, ওর নিচে বসে টিভি দেখছি। আমি যে ঘরে বসতে হবে না, ঘর গরম হয়ে গেছে এখন, ঘরে একদম যেতে হবে না। তারপরে
ও আবার বললো, আমি বলছি তুমি তো বললে যে দুধ খাবে, তা বললো না আমি কেক খাবো। আমি বলছি তাহলে তুমি দেখো দুধ হয়ে গেছে, তা অল্প দুধ দিয়েছে, আর একটু দুধ দেবো। আচ্ছা তারপরে বললাম কি যে টিভিটা তাহলে চালিয়ে দিয়ে যাই। আর এদিকে বাবা বাজারে গেছিলো সবজিটা নিয়ে, মানে চাল কুমড়োটা নিয়ে বাজারে গেছিলো, খালি চাল কুমড়োই ছিল। আর এদিকে দেখো ভেন্ডিটা আমি কেটে নিয়েছি, চচ্চড়ি করবো, পেঁয়াজ রসুন দিয়ে চচ্চড়ি করবো। আর আমার সর্ষে বাটাটা না ভালো লাগে না, সর্ষে বাটা দিয়ে খেতে আমার পেঁয়াজ রসুনটা দিয়ে মানে খেতে মানে ভালো লাগে। আর এদিকে লবণটাও প্রায় শেষ হতে গেছে, প্যাকেটটা নিয়ে আসবো। আর এদিকে মাছটা ধুয়ে আমি নিয়ে এসেছি একবারে। আর একবার ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটাও তো হয়ে গেছে ভাতটা, এদিকে করতে করতে ভাতটা হয়ে গেছে। আর এদিকে অঙ্ক খাতা নিয়ে চলে এসছে। আমি বললাম ঠিক আছে তুমি যাও, যেরকম পারবে সেরকম করে করতে থাকো। বলছে ঠিক আছে। আর এদিকে আমি একজনকে ডাকতে যাচ্ছি, মানে জেঠি পাড়ার জেঠিকে ডাকতে যাচ্ছি, যেহেতু অঞ্চলে যাবে, ফোন এসেছিলো তাই আর কি। আমি বললাম ঠিক আছে ডেকে দিচ্ছি আমি পরে। তারপরে ডাকতে গেলাম। ও জেঠি তোমারে, ও তোমার অঞ্চলে যেতে বললো। হ্যাঁ ওই ভাতা বন্ধ হয়ে যাবে তাই, ওই ব্যাংকের বই বললাম কি কি ডকুমেন্টস দিতে হবে বলে দিলাম আমি। তা আমাকে বললো যে কে আছে, আমি বলছি কি তো আমি তো জানি না কে আছে, আমাকে তো ফোন করলো বা খবর এসছে, মানে ফোনই করেছে, খবর তো আসেনি, ফোন করেছে। তারপরে বললাম যে তুমি এখনই যাও, ডকুমেন্টসগুলো সব ডকুমেন্টসগুলো মিটিয়ে যাও। তারপরে বললাম জেঠিকে বললাম তুমি এখনই যেতে বললো। আর বললো ঠিক আছে আমি যাচ্ছি। আর এদিকে আমি দেখো রান্নাটা কী করে থুয়ে চলে গেছে দেখেছো। আর এদিকে দেখো চচ্চড়িটা আমার হয়ে গেছে, মানে চচ্চড়িটা উনুনে ছিল আগে পুড়ে যায়নি। আর এদিকে আমি মাছগুলো সব ভেজে নিচ্ছি। আর মাছ ভাজা কোথায় যাবি তুই? কোনগুলো? আমি টোটোতে ডাকতে চলে আসলাম, টোটোতে দেখলে টোটোতে ডাকতে চলে এসছে, মানে আমাদের রেডি হয়ে গেছে মেয়ে, আর এই তো রেডি হয়ে গেছে। আমি তো ঠিক আছে, পরে এদিকে বাড়ির দিকে এখন যেতে লাগলাম, মানে বাড়ির দিকে চলে এসেছি। আর এদিকে দেখো ওরা বেরিয়ে যাচ্ছে, দাদু আর মেয়ে মিলে বেরিয়ে যাচ্ছে। আমি বলছি ঠিক আছে যাও তোমরা। তারপর দাদা তো যাবে না, দাদাকে ছোটো মা নিয়ে যাবে মেলায়। আমি বললাম ঠিক আছে তোমরা চলে যাও। তা ওরা তখন চলে গেল, মানে যেতে লাগলো। এখন কিন্তু বিকেলবেলা, মানে বিকেলবেলা থেকে মেলায় যাচ্ছে, এখন 5টা বাজে, 5:30 বাজতে গেল। আর আস্তে সন্ধে হয়ে গেছে আস্তে আস্তে, মানে সন্ধে ও দৌড় মেরে চলে এসছে। যে দাদু কই, বলছে দাদু আসছে। আমি কি আগে বলছি জামা প্যান্ট খুলে দাও, আমি ঠিক আছে আগে খুলে দিলাম। আর এদিকে দেখো কিনে এনেছে, দেখো পুতুল, আর চুড়ি এনেছে, পুতুল এনেছে, চুড়ি